আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মিশরের বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী জামিয়াতুল আজহারে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ১৫ জন কওমি মাদ্রাসার শিক্ষার্থী। এ উপলক্ষে রাজধানীর উত্তরায় তাদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য সুযোগ পাওয়া ১৫ জনই রাজধানীর উত্তরা দারুল আরকাম আল ইসলামিয়ার শিক্ষার্থী। لعلك تقصد أم الدنيا ومهد الحضارة. نعم، وما أجمل الحديث عن مصر. বুধবার সন্ধ্যায় উত্তরায় জমজম টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম, গবেষক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেন মিশরের রাষ্ট্রদূত উমর মহিউদ্দিন ফাহমি, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, হায়াতুল উলিয়ার কো চেয়ারম্যান শায়েখ সাজিদুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মুহিবুল্লাহ আল বাকি সহ বিশিষ্টজন। এছাড়া মিশরের গ্র্যান্ড মুফতি প্রফেসর ডক্টর নাজির আইয়াদ ভার্চুয়ালি বক্তব্য দেন। বক্তারা বলেন, একসঙ্গে ১৫ জন শিক্ষার্থী আল আজহারে উচ্চশিক্ষার সুযোগ অর্জন বাংলাদেশের ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি গৌরবের মাইলফলক। في مكتب الحزب الوطني لبنغلاديش وكان من أوائل السفراء العرب والمسلمين في لقاء মিশরের উচ্চশিক্ষার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান দারুল আরকাম ছাড়া এরকম কোনো প্রতিষ্ঠান নাই যারা বাংলাদেশ থেকে সরাসরি ভর্তি করে ছাত্র ওখানে পাঠায়। এটা হচ্ছে কওমি মাদ্রাসা, আমাদের ডক্টর সানাউল্লাহ আল আজহারি, উনি এটা প্রতিষ্ঠাতা। দর্শে নিজামীর এবং আজহার এই দুটো সমন্বয়ে একটা প্রতিষ্ঠান, অর্থাৎ সিলেবাস, এবং এই সিলেবাসের আন্ডারে মাত্র ৩ বছরে একটা ছাত্র যে যোগ্যতা অর্জন করে, অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে যে আপনার আলিয়া তো দূরের কথা, যারা মাদ্রাসায় পড়ে ওখানেও অনেকটা এরকম হয়ে ওঠে। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনার জন্য যাওয়া, তো কোনোভাবে আসলে এটা হয়ে উঠছিল না। তো পরে আসলে এটা অনুভূতি প্রকাশ করার মতো, ছোটবেলা থেকে যে কারো ইচ্ছা যে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে দেশের জন্য কিছু একটা করা, তো আমারও সেই অনুভূতি। তারা বলেন, আল আজহারে অর্জিত জ্ঞান দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজে লাগাতে চান। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়। খুব শিগগিরই উচ্চশিক্ষার উদ্দেশ্যে মিশরের পথে যাত্রা করবেন এই ১৫ শিক্ষার্থী।